হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি জুটোপিয়া মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি ছোট খরগোশকে দেখতে পাই যে তার স্কুলে নাটকে অভিনয় করছিল এবং সেখানে দেখানো হয় যে আগে বড় বড় প্রাণীরা ছোট ছোট প্রাণীদেরকে কিভাবে শিকার করত এবং তারপর আস্তে আস্তে সব পশু পাখিরা একসঙ্গে বসবাস করে মিলে ঝুলে থাকে এবং এটি ছিল তাদের স্কুলের নাটক। নাটকটির শেষে এই ছোট্ট খরগোশটি, যার নাম জুডি, সে বলে আমি বড় হয়ে পুলিশ হব আর সব ছোট প্রাণীদের রক্ষা করব। আর তারপর তার বাবা মায়ের সাথে সে সেখান থেকে বার হওয়ার সময় তার বাবা মা তাকে বলে আজ পর্যন্ত কোনো খরগোশ পুলিশ অফিসার হতে পারেনি, কিন্তু তার ইচ্ছা ছিল যে সে বড় হয়ে পুলিশ অফিসার হয়ে দেখাবে এবং সে তার পরিবারের সাথে গাজরের ফার্মে কাজ করত। তারপর আমরা দেখি যখন সব বাচ্চারা মিলে খেলা করছিল তো সেখানে একটি শিয়াল আসে এবং সেখানে জুডি সেই শিয়ালটাকে গিয়ে বলতে শিয়ালটি জুডির সাথে ঝামেলা করতে লাগে এবং শিয়ালটি জুডিকে আঘাত করে দেয় আর তার সাথে সাথে সে জুডিকে অনেক অপমানও করে এবং সেই কারণে তার মনে একটি জেদ বসে যায় আর সে দিনরাত পরিশ্রম করে ও নিজের শরীরের সক্ষমতা বাড়াতে থাকে, কারণ তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সে বড় হয়ে পুলিশ অফিসার হবে এবং ছোট প্রাণীদের সাহায্য করবে। তারপর আমরা দেখি জুডি যখন বড় হয় তখন সে পুলিশের ইন্টারভিউ দেয় এবং অনেক ভালো করার সত্ত্বেও তাকে নেওয়া হয় না, কিন্তু সে হার মানে না এবং সে আরো ভালোভাবে চেষ্টা করতে থাকে। তারপর সেই সিনিয়র অফিসার তাকে পুলিশ বানাতে রাজি হয়ে যায়, কারণ জুডি একটি ছোট প্রাণী হওয়া সত্ত্বেও সে সব বিষয় পারদর্শী ছিল। তারপর মেয়র তাকে ঐতিহাসিকের প্রথম খরগোশ পুলিশ হিসাবে সম্বোধন করেন। এর আগে কোনোদিনও কোনো খরগোশ পুলিশ হয়নি, কারণ এই শহরে হিংস্র বাঘ আরো অন্যান্য রকমের প্রাণী আছে এবং এই বড় বড় প্রাণীদের মাঝখানে খরগোশ খুবই ছোট একটি প্রাণী। আর তারপর আমরা দেখি জুডি তার বাবা মাকে বাই বলে জুটোপিয়া মানে সেখানকার রাজধানীর দিকে রওনা দেয়। জুটোপিয়া হচ্ছে প্রাণীদের সব থেকে বড় শহর এবং এখানে ছোট প্রাণী ও বড় প্রাণী প্রায় সবাই মিলেমিশেই থাকে আর এখানে সবকিছু নিয়ম মতনই হয়। তারপর আমরা দেখি জুডি সেখানে গিয়ে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। সে সকালে উঠে তৈরি হচ্ছে আর প্রথম দিন সে চাকরিতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আর তার সঙ্গে সে নার্ভাসও ছিল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে যাওয়ার পরে সে রিসেপশনে একটি মেয়ে চিতাবাঘকে দেখে এবং সেই মেয়ে চিতাবাঘটি জুডিকে বলে তুমি অনেক কিউট, আমি তোমার আগে কোনোদিনও কোনো খরগোশকে পুলিশ হতে দেখিনি। এরপর সেখানে সকল পুলিশদেরকে ডাকা হয় কারণ আজকে তাদের মিটিং ছিল এবং তার কিছুক্ষণ পরে সেখানকার সিনিয়র অফিসারটি চলে আসে এবং পুলিশ স্টেশনের যে হেড ছিল তার নাম ছিল কোকো। তারপর মিটিং শুরু হয়। সেখানে আমরা জানতে পারি যে কিছুদিন ধরে অনেক প্রাণী নিখোঁজ হচ্ছে, আপাতত মোট 80টি প্রাণী নিখোঁজ হয়ে গেছে। তারপর কোকো সবাইকে একটি একটি করে প্রাণীর খোঁজের দায়িত্ব দেয়, কিন্তু যখন জুডির সময় আসে তখন তাকে সেই দায়িত্ব দেওয়া হয় না। তখন তাকে একটি ছোটখাটো কাজ দেওয়া হয়, সেটি ছিল গাড়ির কেস কাটার দায়িত্ব এবং তাকে বলা হয় দিনে কমপক্ষে 100টা মতন চালান কাটতে হবে, কিন্তু জুডি সেই কাজটি করতে ইচ্ছুক ছিল না কারণ সে সবার মতনই মিসিং ব্যক্তিদেরকে খুঁজতে চাইছিল। তারপর আমরা দেখি জুডি নিজের কাজ খুবই অল্প সময়ের মধ্যেই শেষ করে নেয় কারণ সে নিজের কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড ছিল। আর এরপর জুডি দেখতে পায় একটি শপিং মলে একটি ছোট প্রাণীকে আইসক্রিম দেওয়া হচ্ছিল না। সেখানে যায় এবং সেখানে সে দেখে একটি হাতি আইসক্রিম বিক্রি করছিল আর একটি শিয়াল এবং বাচ্চা আইসক্রিম কিনতে এসেছিল। সেখানে জুডি গিয়ে হাতিটিকে বলে এই বাচ্চাটিকে তোমাকে আইসক্রিম দিতে হবে আর তুমি যদি আইসক্রিম না দাও তাহলে আমি তোমার ওপর কেস করতে পারি, তুমি হাতে গ্লাভস না পরে আইসক্রিম বিক্রি করছো। এই ভয় দেখানোর কারণে হাতিটি সেই বাচ্চাকে আইসক্রিম দিতে বাধ্য হয়ে যায় এবং শিয়ালটিকে আইসক্রিম দিয়ে দেয়। তারপর সে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে জানতে পারে শিয়ালটি একজন প্রতারক। সে বড় বড় আইসক্রিম নিয়ে তার মধ্যে দিয়ে ভেজাল মিশিয়ে ছোট ছোট ক্যান্ডি বানিয়ে বিক্রি করে আর তারপর যে ছোট প্রাণীগুলো রয়েছে তাদের কাছে অনেক বেশি দামে বিক্রি করে। তো এরপর জুডি ওই শিয়ালটিকে গিয়ে বলে তুমি তো একটা চোর, তোমাকে আমি অ্যারেস্ট করব। তখনই সেই শিয়ালটি তাকে জানায় তার কাছে আইসক্রিম বিক্রি করার লাইসেন্স আছে, তো সে তাকে কোনো মতোই ধরে নিয়ে যেতে পারে না। এবং তারপর কথা বলতে বলতে জুডি সেখানে হওয়া কনস্ট্রাকশনের কাজের মধ্যে পা দিয়ে দেয়। তার প্রথম দিন খুবই খারাপ যায়। তারপর সে বাড়ি আসে। পর যখন সে তার বাবা মার সাথে কথা বলছিল তাদেরকে এটা দেখাচ্ছিল যে তার দিন খুবই ভালো গেছে এবং সে তাদেরকে কিছুই বুঝতে দিচ্ছিল না, কিন্তু আদেও এরকম কিছু ছিল না। তারপর আমরা দেখি পরের দিন জুডি আবারও কাজের জন্য যায় এবং সেখানে একটি লোক তাকে এসে বলে যে চোর আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে।
প্রথমে জুডি কিছুই বলে না, কিন্তু তারপর যখনই সেই লোকটি অনেক বেশি করে বলতে থাকে যে তুমি পুলিশ, তুমি আমার সাহায্য করবে না, তারপর জুডির মনে তেজ জেগে ওঠে এবং সে চোরটির পিছু নেয়। সেই চোরটি পালাতে পালাতে চলে যায় সেখানকারই একটা ছোট প্রাণী এরিয়াতে এবং সেখান থেকে জুডি সেই চোরটিকে ধরে থানায় নিয়ে যায় এবং তার হেডকে দেখায়। তাকে দেখাতেই সে তাকে অনেক বকা দেয়, কারণ সেই চোরটি আসলে পেঁয়াজ চুরি করেছিল। তারপর তার হেড তাকে বলে আমরা তোমাকে কাজে রাখতে চাই না, কিন্তু তারপর জুডি তাকে রিকোয়েস্ট করে বলে যে আমি অপরাধীকে ধরতে চাই, গাড়ি চালানোর কাজ আমার ভালো লাগে না। এবং তখনই সেখানে একটি মহিলা প্রাণী আসে এবং সে এসে বলে যে আমার স্বামী 10 দিন ধরে নিখোঁজ হয়ে গেছে, আপনারা কেন তাকে খুঁজছেন না, আপনারা তাকে খুঁজে বার করুন। আর সেই সময় জুডি সবটি শোনার পরে সেই মহিলাটিকে বলে যে আপনার স্বামীকে আমি খুঁজে বার করব এবং মহিলাটিও অত্যন্ত খুশি হয়ে যায়। তারপর জুডির হেড সেই মহিলাটিকে বলে আপনি একটু বাইরে যান, আমার কিছু কথা আছে। তারপর জুডিকে তার হেড অনেক বকা দেয় এবং তাকে বলে তোমাকে আমি যে কাজটা করতে দিয়েছি সেই কাজটাই তুমি করনি, আর তুমি কেন বললে তার স্বামীকে তুমি খুঁজে বার করবে, যখন তুমি বলেই দিয়েছো তখন তুমি সেই লোকটিকে খুঁজে বার করবে, কিন্তু 2 দিনের মধ্যে। আর এই 2 দিনের মধ্যে যদি তুমি লোকটিকে খুঁজে না বার করতে পারো তাহলে তুমি তোমার চাকরি ছেড়ে দেবে। তারপর আমরা দেখি জুডি সেই প্রাণীটির হারিয়ে যাওয়া ফাইলটি খুঁজে বার করে এবং সেই ফাইলের মধ্যে কোনো ধরনেরই এভিডেন্স ছিল না। তারপর সে সেই শিয়ালটির কাছে চলে যায় যার নাম ছিল নিক, কারণ নিক এখানকার সবকিছুই চেনে এবং সে একমাত্র ব্যক্তি যে জুডিকে সাহায্য করতে পারবে। জুডি তাকে বলে হেল্প করার জন্য, কিন্তু নিক তখন তাকে বলে আমি অনেক ব্যস্ত, আমি কোনো সাহায্য করতে পারবো না। তখন জুডি তাকে জিজ্ঞাসা করে তুমি এই $200 কি করে কামাও, এবং সে পরপর সেই সবকিছু বলে দেয় যে সে এই $200 কিভাবে কামায়। এবং তখনই আমরা দেখি জুডি সেই কথাগুলো তার গাজরের মতন দেখতে একটি পেনের মধ্যে রেকর্ড করে নেয়। তারপর বলে তুমি আমায় সাহায্য না করলে এক্ষুনি তোমাকে থানায় ধরে নিয়ে যেতে পারি আমি। আর এই কথাটি শোনার পর নিক রাজি হয়ে যায়। তো তারপর তারা একটা যোগা ক্লাবে যায়, সেখানে গিয়ে তারা সেই নিখোঁজ প্রাণীটির খোঁজ করে। সেখানকার যোগা ক্লাবের টিচার বলে এইরকম কোনো প্রাণীর সম্পর্কে আমি জানি না, তবে এখানে অনেকেই আসে, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইকও করবেন। তারপর তারা জানতে পারে প্রাণীটিকে শেষ একটি সাদা গাড়িতে দেখা গিয়েছে, আর তারা গাড়ির নম্বরটিও কোনোভাবে জোগাড় করে নেয়। যেখানে কিছু প্রাণী না অনেক স্লো কাজ করছিল, আসলে তারা এক ধরনের প্রাণী যারা অনেক স্লো কাজ করে এবং সেটি দেখে তারা দুজনেই অনেক বিরক্ত হয়ে যায়। তারপর তারা সাদা গাড়িটির খোঁজ বার করে এবং সেটার পিছু পিছু যেতে গিয়ে তারা একটি ঝামেলায় পড়ে যায়। আসলে ব্যাপারটা হয়েছে কি, যে গাড়িটার খোঁজ তারা করছিল সেটি ছিল এখানকার ডনের গাড়ি, মানে খুবই নামি দামি একজন ব্যক্তি। তারা যখন গাড়িটির ভেতরে খোঁজাখুঁজি করছিল সেই সময় দুটি সাদা বড় বড় ভাল্লুক এসে তাদেরকে তুলে নিয়ে যায়। তাদেরকে তুলে তাদের বসের কাছে নিয়ে যাওয়ার জন্য তারা ওখান থেকে বেরিয়ে যায় এবং জুডি ও নিক ভেবেছিল হয়তো তাদের বস অনেক বেশি বড় সড়ো এবং হাট্টা কাট্টা একজন লোক হবে, কিন্তু আসলেই তেমন কিছুই ছিল না। তারপর আমরা দেখি সেই প্রাণীটি যার নাম মিস্টার বিগ, তারা জুডি এবং নিককে বলে তোমরা আমার গাড়িতে কি করছিলে, তোমাদের সাহস কি করে হয়। তখন জুডি বলে অনেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা তোমাকে সন্দেহ করছি। আর এই কথাগুলো শোনার পর মিস্টার বিন কিছুই বলে না। তারপর তার বডিগার্ড গুলো জুডি ও নিককে তুলে কুমিরের মুখে ফেলে দিতে যায়। সেই সময় সেখানে মিস্টার বিনের মেয়ে চলে আসে আর বলে যে তাদেরকে না মারতে, কারণ জুডি তার প্রাণ বাঁচিয়েছে। আগে আমরা দেখেছিলাম চোর ধরার সময় এই মেয়েটির প্রাণ জুডি বাঁচিয়েছিল। তারপর তারা জুডি ও নিককে ছেড়ে দেয় এবং যে প্রাণীটি নিখোঁজ হয়েছে তার ব্যাপারে কিছু ইনফরমেশনও দেয়। সেখান থেকে তারা জানতে পারে যে সাদা গাড়িটি পাঠানো হয়েছিল, তবে সেই প্রাণীটি সেখানে এসে পৌঁছায়নি। তারপর থেকে সেই ড্রাইভারটিকেও কেউ খুঁজে পাচ্ছে না। সেই ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারো। তারপর তারা দুজন মিলে ড্রাইভারটির কাছে যায়। ড্রাইভারটির কাছে গিয়ে তারা জানতে পারে যখন ড্রাইভারটি সেই পাপেটটিকে নিয়ে গাড়ি করে নিয়ে আসছিল তখন সে খুবই হিংস্র হয়ে গিয়েছিল। এটা বলতে বলতেই তখন সেই ড্রাইভারটিও হিংস্র হয়ে যায় এবং জুডি ও নিকের ওপরে আক্রমণ করতে যায়। তারা কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে এবং জুডি তার পুলিশদেরকে ইনফর্ম করে দেয় যাতে তারা তাদের হেল্প
হেল্পের জন্য আসে। যতক্ষণ পুলিশ আসে ততক্ষণে সেই হিংস্র প্রাণীটি গায়েব হয়ে যায়, তাই কোনো রকম প্রমাণই থাকে না। জুডি তাদেরকে বোঝায় যে এখানে কি কি ঘটনা ঘটেছে, কিন্তু তারা তার কোনো কথাই বিশ্বাস করে না এবং তুমি একটাও কাজ ঠিক করে করতে পারো না আর তুমি আমাদের সময় নষ্ট করেছো আরো বলে নানান রকম কথা বলে সে জুডিকে অনেক অপমান করতে থাকে। এটা দেখে নিকের খুব খারাপ লাগে। তখন জুডির হয়ে কথা বলে এবং অফিসারটিকে চুপ করিয়ে দেয়। তারপর নিক বলে এখনো আমাদের হাতে 10 ঘন্টার সময় আছে। এই বলে সে জুডিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আমরা দেখি জুডি এই ঘটনার কারণে নিজের ওপর অনেক বিশ্বাস চলে আসে। তারপর আমরা দেখি জুডি এবং নিক তাদের মধ্যে কথা বলে। তখন নিক তাকে বলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল স্কাউট হওয়ার বা পুলিশ অফিসার হওয়ার, কিন্তু সেখানকার কোনো মানুষই আমাকে বিশ্বাস করতো না, কারণ শিয়ালদেরকে কেউ বিশ্বাস করে না। আর তখনই আমরা দেখি নিকের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে বলে যে শহরের সব জায়গায় তো সিসিটিভি আছে, আমরা সিসিটিভি থেকে দেখতে পারবো কি ঘটনা ঘটেছিল। তারপর আমরা দেখি ওরা মেয়রের অ্যাসিস্ট্যান্টের সেই ভেরিটার কাছে যায়, গিয়ে তার কাছে সাহায্য চায় এবং সে তাদেরকে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখতে সাহায্য করে এবং তারা যখন খোঁজ পায় যে আসলে ওই প্রাণীগুলি কোথায় যাচ্ছে, তারপর তারা সেই জায়গায় চলে যায়। গিয়ে সেখানে অনেক রকমের প্রাণী দেখ, তাদের মধ্যে সেই ছোট প্রাণীটিও ছিল এবং তারা অনেক হিংস্র হয়ে গিয়েছিল। এই সময় সেখানে একটি ডাক্তার আসে এবং তারপরেই মেয়র আসে। আলোচনা করছিল তারা যে এই প্রাণীগুলি হিংস্র হয়ে যাচ্ছে কেন। সেখানে ডাক্তারটি বলে এদের হয়তো জেনেটিক কোনো সমস্যা রয়েছে, আর আমার মনে হয় যাদের ডিএনএতে শিকারি ডিএনএ ছিল তারাই শুধুমাত্র হিংস্র হয়ে যাচ্ছে, আর এদের থেকে এখন বিপদ আছে। এই সময় মনে হয় এই সব কিছুর জন্য হয়তো মেয়ারই দায়ী এবং জুডিও সেটাই ভাবে। এবং ডাক্তার আর মেয়ার যখন কথা বলছিল সেই সময় জুডি তার ফোন বার করে সেই সমস্ত কথা রেকর্ড করে। আর সেই সময় তারা আর ধরা পড়ে যাওয়ার ভয়ে কোনোভাবে তারা খাঁচার মধ্যে ঢুকে পড়ে, আর খাঁচাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা সেখানেই আটকে পড়ে। সেখান থেকে কিভাবে বার হবে তারা সেটা বুঝতে পারে না, তাই তারা ওখানে থাকা হাতির বাথরুমের মধ্যে দিয়ে কোনোভাবে বার হয়ে আসে। তারপর পুলিশ অফিসারের কাছে এসে সেই প্রমাণ তথ্যগুলো দেয় এবং সেই প্রমাণের ভিত্তিতে মেয়রকে অ্যারেস্ট করা হয় এবং সব প্রাণীদেরকে রেস্কিউ করা হয়। আর তারপর তার সিনিয়র অফিসার তাকে বলে যে তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে প্রেসের সামনে কথা বলার জন্য। আর কথা বলতে গিয়ে সে কিছুই বুঝতে পারে না সে কি বলবে এবং সে একটা ভুল জিনিস বলে ফেলে। সে বলে দেয় যে আমাদের হিংস্র প্রাণীদের থেকে সাবধানে থাকতে হবে, আমাদের জন্য তারা এখন বিপজ্জনক। এটা শোনার পরে নিকের অনেক খারাপ লাগে। তারপর সে নিকের সাথে কথা বলতে যায়, তখন দেখে নিকের অনেক মন খারাপ এবং নিক অনেক রেগে গিয়েছে এবং নিক তাকে বলে যে সব প্রাণীরা তো এখন হিংস্র হয়ে যাচ্ছে, তাহলে তুমি আমার সাথে কথা বলো না। এই বলে নিক সেখান থেকে চলে যায়। আর এটার পর আমরা দেখতে পাই জুডি তার সিনিয়র অফিসারের কাছে যায় এবং সেখানে গিয়ে সে রিজাইন করে দেয়, কারণ তার অনেক খারাপ লাগে, সে আর পুলিশের চাকরি করবে না। তারপর সে তার গ্রামে চলে যায়। আর এখানে আমরা দেখি ভেড়াটা এখন মেয়র হয়ে গেছে। তারপর সে তার গ্রামে গাজরের ফার্মে কাজ করা শুরু করে দেয়। গ্রামে চাষ করার সময় সে দেখে আশেপাশে অনেকগুলি নীল নীল ফুল ছিল। এই ফুল দেখে সে তার বাবাকে জিজ্ঞাসা করে এবং তার বাবা বলে এই নীল ফুলের নাম হচ্ছে নাইট হার্বাল। এটা লাগানো হয়েছে যাতে আমাদের ফার্ম সেফ থাকে। এটা খাওয়ার পরে কোনো প্রাণীর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। এরপর তার মনে হয় যে এই কথাটা সে কোথাও একবার শুনেছে। তারপর সে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে নিকের কাছে যায়, সব কথা খুলে বলে এবং নিকও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে একটি চোরের কাছে যায় যে ফুল চুরি করে এবং তার কাছে খোঁজ নেয়, কিন্তু সে জানায় যে আমার কাছে একটা লোক এসেছিল যে আমাকে আনতে বলেছিল টাকার বিনিময়ে। তারপর আমরা দেখি জুডি অনেক সেই লোকটির কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তারা সেখানে বেরিয়ে যায়। তারপর সেই অ্যাড্রেসে গিয়ে তারা পৌঁছায় এবং সেখানে একটি নিচু জায়গায় পড়ে যায় এবং সেই জায়গা দিয়ে ট্রেন যায় এবং সেই ট্রেনের মধ্যে অনেকগুলো নীল ফুলের ল্যাম্প আছে। আর তারা সেখানে গিয়ে দেখে একটি ভাড়া বন্দুকের মধ্যে সেই নীল ফুলের গুলি ভরছে এবং তারা সেখানে একটি চার্ট দেখতে পায় যেখানে সমস্ত কিছুই লেখা ছিল। তারপর তারা বুঝতে পারে যে এইগুলো লাগার পরেই প্রাণীরা হিংস্র হয়ে যাচ্ছে। তখনই জুডি ভাবে যে প্রমাণ নিয়ে এসে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তাই সে ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় সেখানকার গার্ডেরা সেই ট্রেনের পেছনে আসে এবং কোনোভাবে ট্রেনটি ব্লাস্ট হয়ে যায়, কিন্তু জুডি চালাকি করে সেই বাক্সটা নিয়ে আসে যার মধ্যে সেই গুলি এবং বন্দুকটি ছিল
এরপর আমরা দেখি সেখানে ওই ভেরি মেয়ার চলে আসে এবং জুডিকে বলে তোমরা খুব ভালো কাজ করেছো, এবার আমাকে এই বাক্সটা দিয়ে দাও, আমি এটা থানায় দিয়ে দেবো। সেই সময় জুডি সন্দেহ হয় সে অনিক এখানে আছে এই কথাটি কেউ জানে না। তারপর প্রমাণ হয়ে যায় এই সব কিছুর পেছনে এই ভেরিটি দায়ী। তারপর ভেরিটি ওদের পেছনে 2টি গার্ড পাঠিয়ে দেয় ওদেরকে ধরার জন্য। তারা পালাতে পালাতে একটি গাড্ডার ভিতরে পড়ে যায় এবং তারপর ভেরিটি তাদের কাছ থেকে ওই বাক্সটি নিয়ে নেয় এবং সেই বাক্সটির মধ্যে বিষাক্ত ফুলের গুলি ছিল এবং সেই গুলিটি নিয়ে সে নিকের ওপরে সেই গুলিটি মেরে দেয়। তারপর আমরা দেখতে পাই নিক বেকাবু হয়ে গিয়েছে, হিংস্র প্রাণীদের মতন ব্যবহার করছে আর সে জুডির পেছনে ছুটে বেড়াচ্ছে, তাকে মেরে খেতে চাইছে। এবং তারপর হয় কি আমরা দেখি তারা একটি অভিনয় করছিল। আসলে হিংস্র হয়ে যাওয়ার অভিনয়টি নিক করছিল, কারণ সে আসলেই কোনোভাবেই হিংস্র হয়নি আর তারা এই ব্যাপারটিকে নিয়ে খিল্লি করতে শুরু করে দেয়। নিক আসলে সেই বন্দুকের গুলির জায়গায় ওখানে একটি ফল ঢুকিয়ে দিয়েছিল। তারপর আমরা দেখতে পাই জুডি সেই গাজরের মধ্যে সেই গাজরের পেনের মধ্যে সেই সব কথাগুলো রেকর্ড করে নেয় যখন সেই ভেরিটি তার সব কিছু স্বীকার করছিল। আর সেই কথাগুলো রেকর্ড করার পরে তারপর আমরা দেখতে পাই সেখানে পুলিশও চলে আসে এবং ভেরিটিকে অ্যারেস্ট করে আর তার সাথে সাথে সেই নীল ফুলের প্রতিরোধ ওষুধও বানানো হচ্ছে। তারপর আমরা দেখি পুরনো মেয়রকে আবারও মেয়রের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে আর তাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে এবং পুরনো মেয়র তখন বলে যে আমি তো আগেই বলতে চেয়েছিলাম, তোমরা তো আমার কোনো কথাও শোনোনি। এবং তারপর আমরা দেখি সব আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং যেহেতু এই কাজে জুডির সাথে নিকো ছিল এই তদন্তে সে সাহায্য করেছে, তাই তাকে পুলিশ বানানো হয়েছে। সে ছোটবেলা থেকেই চাইতো যে সে পুলিশ হবে। লাস্ট সিনে আমরা দেখি যে সিনিয়র অফিসার সবাইকে সবার মতন কাজ দিয়েছে, কিন্তু জুডি ও নিককে সেই একই কাজ দেওয়া হয়েছে, গাড়ি চালানোর কাজ দেওয়া হয়েছে। আর এর সাথে এই সুন্দর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের এই মুভিটা কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আর নেক্সট কি মুভি দেখতে চাও সেটাও কমেন্টে বলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।